হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার ছোটবেলায় আমার মা আমাকে রেখে চলে যান। আমার দাদা দাদি আর আমার আব্বুর সঙ্গে কিছু ঝামেলায় জড়িয়ে। তো সংসারের অশান্তি প্রায় প্রত্যেকটা মানুষেরই হয়, কারো কম আর কারো বেশি। যাদের বেশি হয় তারা থাকে না, আবার অনেকেই সহ্য করে ধৈর্য ধরে থেকেও যান। কিন্তু আমার আম্মুর ধৈর্য কম ছিল, সেই জন্য আমার আম্মু চলে গেছে। তারপরে আমার আব্বু আবার দ্বিতীয় বিয়ে করে। আমি যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছি, আমার আব্বু সেই কথা চিন্তা করে নাই যে আমার আম্মুকে আবার একটু আনার চেষ্টা করবে, সেটাও করে নাই। আমিও তো তখন অনেক ছোট ছিলাম, কার দোষ কার কি সেটাও জানি না। আমার আব্বুর দ্বিতীয় স্ত্রী মানে আমার সৎ মা আমাকে খুব একটা পছন্দ করতেন না। আমি আমার আম্মুর সঙ্গে কথা বলতাম, আম্মুর কাছে যাওয়া আসা করতাম। আমার সৎ মা আমার ভালো কিছু খাইতে নিতে দেখতে পারতো না। যদি আমার আব্বু শখ করে আমাদের ভাই বোনদের কিছু এনে দিত, সেগুলো ছোটোখাটো বিষয় নিয়ে আমার আব্বুর সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া গন্ডগোল করত। চোখের সামনে এসব প্রতিদিন দেখে, আমার কান্নাকাটি দেখে আমার আব্বু আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। তখন থেকে আমি মাদ্রাসায় থাকতাম। ওখানে আমার মা, আমার নানি, আমার দাদি, আমার আব্বু সবাই যাওয়া আসা করতো, আমাকে দেখে আসতো। প্রথম মাদ্রাসায় ভর্তি হওয়ার পর যখন মাদ্রাসা ছুটি হতো তখন বাড়িতে আসতাম, কিন্তু আমার সৎ মায়ের খারাপ আচরণের জন্যে আর এখন আসি না বাড়িতে। তারপর থেকে যখন মাদ্রাসা ছুটি হয় তখন আমার নানি এসে আমাকে নিয়ে যায়, নানির বাড়িতে যাই। আমার নানির বাড়ির কাছে আমার খালার বাড়ি, ওখানেই থাকতাম। খালাতো বোনেরা আছে, ওদের সঙ্গে খেলাধুলা করতাম। যখন আমার মাদ্রাসার পড়া শেষ হলো তখন আমার নানি বাড়ি থেকেই আমার বিয়ে হয়। আমার বিয়েতে যে আমার আব্বু আসবে, আমার আব্বুকে আসতে দেয়নি আমার সৎ মা। আমিও তো তার একটা সন্তান ছিলাম, এটা করা কি আমার মায়ের উচিত হয়েছে? আমার আম্মু দ্বিতীয় বিয়ে করছে, সেখান থেকেই আমার সাথে যোগাযোগ রাখতো, কথা বলতো। যতই যোগাযোগ রাখুক না কেন, কথা বলুক না কেন, কাছে থাকার মতো তো কখনোই হবে না। এখানে দোষটা শুধু আমার আব্বুর একার ছিল না, দোষটা ছিল আমার আম্মুরও। তারা নিজেরা যে যার মতো নিজেদের সংসার গুছিয়ে নিছে। তাদের তো মনেই নেই তাদের একটা সন্তান ছিল। যেসব স্বামী স্ত্রীদের ভিতরে ডিভোর্স হয়ে যায়, তারা তো নিজেরা নিজেদের মতো সুখেই থাকে, তাদের নিজেদের সংসার গুছিয়ে নেয়। অবশেষে সন্তানদের কষ্ট হয়। আর যারা বাচ্চাদের কথা চিন্তা করে জীবনটা কাটিয়ে দিতে চায়, তাদের হয়তো দেখা গেল যে কিছুদিন কষ্ট হয়, তারপরে একদিন না একদিন তারা ঠিকই সুখের নাগাল পায়। স্বামীর দিয়ে না হলে তারপরে সন্তানের দিয়ে সুখ হয়। সবই কিন্তু কপালের লিখন, যদি কপালে থাকে একদিন না একদিন সুখ হবেই। দ্বিতীয় বিয়ে করলে যে সুখ হবে সেটা কিন্তু নয়, বরঞ্চ দ্বিতীয় বিয়ে করলে মেয়েদের জীবনে আরও কষ্ট বেশি। স্বামী যদি ভালো হয় তো ভালোই, আর যদি ভালো না হয় তাহলে সারা জীবন তুন্না খোঁটা শুনতে জীবন চলে যায়। শুধু স্বামীর নয়, পাড়া প্রতিবেশী, যা শাশুড়ি ননদ সবার কিন্তু তুন্না খোঁটা শুনতে হয়। তো যাই হোক, এখন আমি আমার স্বামীর বাড়িতেই থাকি। এখান থেকে আমার খালার বাড়িতে, নানির বাড়িতে যাওয়া আসা করি। একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে যা কিছু দেওয়া লাগে সব কিছু আমার আম্মু দিছে। আমার আব্বু আমাকে কিছু দিতে চাইলেই বা দেখতে আসতে চাইলেই আমার সৎ মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা গন্ডগোল ফ্যাসাদ শুরু হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি আমার শ্বশুর বাড়িতে ভালোই আছি। এই ভালোটাই শেষ হতে কতক্ষণ? যদি আমি সবার কথা মতো চলি, সবার কথা শুনে শুনে চলি, অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে কেউ আমাকে কিছু বলবে না। আর যদি একটু 19-20 হয় তাহলেই তো বাপের বিষয়ে, মায়ের বিষয়ে তুন্নাখোটা শুনতে হবে। আসলে এসব কিছুর জন্য দায়ী হচ্ছে বাবা মা। বাবা মার জন্যই সন্তানের সুখ, বাবা মার জন্যই সন্তানের দুঃখ। তো বন্ধুরা, এটা কিন্তু আমার জীবনের গল্প নয়, এটা হচ্ছে আমার এক পরিচিত আপুর জীবনের গল্প। আমাদের সমাজে এরকম প্রতিনিয়ত প্রায় প্রত্যেকটা ঘরেই কিছু কম বেশি এরকমটাই ঘটে। এসবের শিকার হয় যদি তাদের সন্তান থাকে সেই সন্তানরা।
তো বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যে আমার মায়ের ব্লাড ক্যান্সার, সেটা কিন্তু আমার জীবনের গল্পই। তো আমারও ইচ্ছা করে আমার জীবনের গল্প আপনাদের বলতে, কিন্তু যতদিন না আপনাদের পুরোপুরি সাপোর্ট পাবো ততদিন আমি বলবো না আমার জীবনের গল্প। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আমার অনেক উপকার হবে। আমরা মেয়েরা চাইলেই সব কিছু মুখ ফুটে বলতে পারি না, সব কিছু জেনেও না জানার ভান করতে হয়, চোখ থেকেও অন্ধ সেজে থাকতে হয়। এইভাবে গুমরে গুমরে চলতে চলতে আমাদের জীবনটা একসময় শেষ হয়ে যায়। আর যারা এসব অন্যায় অত্যাচার সহ্য না করে প্রতিবাদ করে, তারা হয়ে যায় সমাজের নষ্টা নারী, বেদব নারী, বেদব মহিলা। লোক সমাজে নাম দেয় এসব। মিশতে চায় না পাড়া প্রতিবেশীরা সেসব মেয়েদের সাথে। তো যাই হোক, আপনাদের সঙ্গে মনের আবেগে অনেক কিছুই বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। মায়া মহব্বত খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এখন আমার হাতে যেই চাদরটা দেখলেন, এই চাদরটার বয়স প্রায় 6 বছর। এতদিন ধরে ব্যবহার করতেছি, চাদরটা ছিঁড়ে গেছে, তারপরেও জানি চাদরের উপর থেকে আমার মায়া কাটে না। ওই চাদরটা বিছালে আমার বিছানা থেকে সরতে ইচ্ছে করে না, আমার অনেক ভালো লাগে ওই চাদরটা। ঠিক সেরকমই একজন স্বামীর সাথে কত বছর সংসার করার পর কিভাবে তারা স্বামী স্ত্রী আলাদা হতে পারে। এমন এমন মানুষ আছে, কেউ এসব বিষয় নিয়ে কল্পনাই করতে পারে না। কল্পনা করতেই জানি তার কলিজাটা ফেটে যায় যে তার আপন মানুষ তাকে ছেড়ে চলে যাবে। আর কিছু কিছু মানুষ আছে যাদের 3-4টা সংসার পাল্টানো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।